হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আমার আজকের রেসিপি হলো লাউ শুক্তো। ভিডিওটা একদমই স্কিপ করো না বন্ধুরা। এই গরমে এই রেসিপিটা কিন্তু ভীষণই উপকারী। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা গোটা লাউকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে লাউটাকে খুব ভালো করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে শুক্তো বানানোর জন্য, আর লাউ শুক্তোতে অনেক সময় দেখবে উচ্ছেটা না দিলেও চলে, শুধু লাউ দিয়ে হয়। তবে যেহেতু শুক্তো তো তাই আমি একটু ওই ছোটো সাইজের 3টে উচ্ছে বীজটাকে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু শুক্তো একটু উচ্ছে তো ব্যবহার করলে ভালোই হয়, তার জন্যই দিলাম। তা তোমরা চাইলে উচ্ছে না দিলেও কিন্তু লাউ শুক্তো হয়। তারপর লাউটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম লাউটাকে, আর এই যে ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম এই লাউটার মধ্যে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, লাউ থেকে অলরেডি অনেক জল বেরিয়ে যায়। একটা শুকনো খোলায় একটুখানি একটা মশলা বানিয়ে নিচ্ছি, এটা 5 ফোড়ন। একটু ভাজা ভাজা করে হালকা যখন দেবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তখন কিন্তু হয়ে যায়। তারপরে একটা হামান কিস্তার মধ্যে নিয়ে আমি একটু হালকা দাঁড়া করে গুঁড়িয়ে নেব। যদি হামান কিস্তা না থাকে মিক্সির মধ্যে দিয়ে একবার দুবার করে হালকা হালকা করে ঘুরিয়ে নেবে, তাহলে একটু এরকম গোটা গোটা থাকলেই ভালো লাগবে মশলাটা। তারপরে ওই শুকনো খোলার মধ্যে আবারও 1 চামচি রাঁধুনি আমি দিয়ে দিলাম। রাঁধুনিটাকে একটু ভাজা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম মিক্সিং জারে। তারপরে আদা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে চিনে বাদাম দিলাম। এখানে চাইলে সর্ষেও দিতে পারো, তবে সর্ষেটা আমি একটু অ্যাভয়েড করি, তাই জন্য সর্ষেটা কিন্তু দিলাম না। আর লাউটা যেহেতু একটু জল্লা তরকারি তো তাই জন্য একটু দেখবে চালের গুঁড়ো কিংবা ময়দা অ্যাড করতে হয়। তবে এই বাদামটা যদি বেটে দাও তাহলে কিন্তু ওইসবের প্রয়োজন নেই, তবে খেতেও বেশ ভালো লাগবে। একবার বানিয়ে দেখো এইভাবে। তারপরে এখানে বড়ি নিয়ে নিলাম, ছোট বড় সাইজের 2 রকমেরই বড়ি একটু ভাজা করে নিলাম। সাদা তেল দিয়ে দিলাম, আবার সাদা তেলেই বানাবে কিন্তু ভালো লাগবে তাতে। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা একটু চটর পটর হলেই তারপরে এই যে উচ্ছেটাকে দিয়ে দিলাম। উচ্ছেটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই যে দেখো লাউটার থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে। একটু পাতলা পাতলা করেই হবে, তাতে খুব ভালো লাগে। আর দেখো এই যে উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ওই যে মশলা বেটে রেখেছি রাঁধুনি, আদা আর চিনেবাদাম, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদম যখন এরকম শুকনো শুকনো কষানো মতন হয়ে যাবে, তারপরে এই যে লাউটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ লাগবে না, একটু ফুটলেই হয়ে যাবে। তারপরেই দেখো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নুন তো পরিমাণ মতন আগেই দিয়েছি, তা যদি মনে করো একটু চেখে দেখবে, যদি লাগে নুন একটু দিতেই পারো। তারপরে একটু মিষ্টিও দিতে হবে, একটু চিনিও দিয়ে দিলাম। তারপরে একটু আমার সাদা সাদা লাগছিলো, সামান্য একটু হলুদ আমি অ্যাড করলাম, চাইলে তোমরা হলুদ না দিলেও হবে। তারপরে এখানে ওই ভাজা বড়িগুলোকেও দিয়ে দিলাম। লাউ শুক্তোটা কিন্তু এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এবার আমি ওই যে 5 ফোড়নটাকে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, এই যে 5 ফোড়নটা গুঁড়োটা এবার দিয়ে দিলাম সবশেষে। তারপরে একদম সামান্য ওই 1/2 চামচি মতন একটুখানি ঘিও দিয়ে দিলাম। তারপরে এই যে লাউ শুক্তোটা কিন্তু আমার রেডি। আর এই গরমে এটা খাওয়া ভীষণ উপকার, পেটও ঠান্ডা হয়, শরীরও ঠান্ডা হয় দেখবে, আর খেতেও খুব ভালো লাগে। তাহলে আজকের আমার এই লাউ শুক্তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে আজ আসি, দেখা হবে পরের কোনো রেসিপিতে। শরীরটা একটু খারাপ যাচ্ছে তাই ভিডিও একদমই বানাতে পারছি না। দেখা হবে পরের রেসিপিতে।